আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে দেন নাই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো কিন্তু মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তো আমরা সবসময় কিন্তু এক খাবারই কিন্তু খাওয়ানো যায় না, তো এই জন্যই দাও সরাই দাও। আলাদা ভাবে খাওয়ানোর জন্য আমরা কবুতরকে আজকে ভাত খাবারটা দিলাম, কারণ অনেকগুলা ভাত কিন্তু বাইরে গেছে গা। আমাদের যে অতিথি কবুতরটা আছে এটা কিন্তু এই পারের মতো টাকে, এই যে এই পারে যেমন কটকট করে ডাকে, আর অতিথি কবুতরটা কিন্তু ওইরকম টাকে। এই যে একটা বিষয় হলো যে মুরগি আর কবুতর কিন্তু আমরা একসাথে খাবার দিতে পারি না, দেখা যায় যে মনে করেন যে খুব মারামারি করে, এটা একটা ঝামেলা। ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করি, ভিন্ন খাবার দিতে মনে করেন যে কবুতরের স্বাস্থ্য ভালো থাকে। আর সবচেয়ে বেশি ভালো হয় যে কবুতরের সরিষার দানাটা খাওয়ালে, এই শীতের সময় সরিষার দানা খাওয়ালে আপনার দেখা যায় যে যদি হালকা ঠান্ডাও লাগে থাকে সেটা থেকেও কিন্তু কবুতর মুক্তি পাওয়া যায়। সরিষার দানা খাওয়াইলে শরীরে মনে করেন যে কবুতর শরীরে একটু গরম গরম ভাব থাকে কিন্তু। এই যে আমার 2 নম্বর ঘরের বাড়িটা বুঝতে গেল, একলাই উঠবো, তবে একটু সময় টময় লাগবে। আর এই যে আমাদের এই যে ঘরের যে কবুতরটা, এই কবুতরটা ওই যে উপরেটা একটু অসুস্থ অসুস্থ ভাব আছে, আর ওইটার পাখা মনে হয় কেউ একজন তুইলা দিচ্ছে, আমরা শরীর পাবে দেখি নেই। আর এই যে এই সিজনটা আস্তে আস্তে এই পাড়িটা বাদ দেওয়ার সম্ভাবনা আছে। খুব চেষ্টায় থাকবো যে এই কবুতরটা বাদ দিলে মনে করেন যে আগে কর্নার মারি ঋণটা শোধ করার একটু দেখার চেষ্টা করতেছি যে এটার ভিতরে ঘষি দিচ্ছে নাকি। দুইটা না থাকলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো, ভিতরে রাখতেছে পারি পারি উঠাহে পারে ওঠাহে ডাক কারে কয় শব্দ। মনে করেন যে এখানকার বর্তমানে শব্দের পারে আছে কয়েকটা মাত্র, আর সবগুলা কম বেশি একটু মনে করেন যে নিম আছে। এই যে এটা না এটা না এটা না, দ্বিতীয় ঘরে ঢুক। আমার মনে হয় এই যে নিচের ঘরের কবুতরটা কিন্তু বাদ করে নেই, তবে খড়ি টানতেছে। এই যে এই ঘরের কানির ঘরের কথা বলতেছি। হ্যাঁ, এই পাড়িটা কিন্তু ভালো আছে। আমরা ভাবছিলাম, শিবন ভাবছিল যে পাড়াটা মনে হয় এই যে এই কানি ঘরে তখন ছিল মনে হয় পাড়াটার সমস্যা আছে, সাদা পাড়া কিনছিলাম। আসলে ওই পাড়াটারই সমস্যা ছিল, পাড়িটার কোনো সমস্যা ছিল না। তো এখন এই যে কবুতরটা ভালো আছে, এখনকার মনে করেন যে বর্তমানে ভালোই আপনার বাদ করছিল, বাচ্চা কিন্তু ফুটছে। প্রায় 14-15 দিন পরে আমরা অন্য ঘরে দিয়েছিলাম, ওটার ডিম ফুটে বাড়াইছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে কিন্তু। ভিডিওগুলো আমি এই জন্যই তৈরি করি যাতে করে আমরা আমার বাড়ির আপডেট ব্লগ ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর এই যে 4 নম্বর ঘরের যে কবুতরটা, ওটা মনে হয় 2-4 মধ্যে বাদ করে ফেলাইছে। এটার কবুতরের যে কবুতর ছিল ওটা কিন্তু আমরা আলাদা করে ওই যে ওই ঘরে দিয়ে দিচ্ছি, ওই কানের ঘরে বাচ্চা দিয়ে দিচ্ছি ভালো মতো যাতে খাওয়াইতে পারে। এটা দেখলাম যে পিঠ বাইতেছে, 2-1 এর মধ্যে দেখলাম যে পিঠ বাইতেছে। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বাদ করে দেবো, কারণ এই সময় মনে করেন যে খাবার দাবারের কোনো অভাব নাই, বন্যার সিজনে একটু বাদ কম পড়ে। তো অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।